মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনার নিচে যদি কেউ প্যান্ট পায়জামা পরে, লুঙ্গি পরে, টাকনার নিচের অংশ যদি কারো ঝুলানো থাকে, নবীজি বলতেছেন এই নিচের অংশটা আল্লাহর জাহান্নামে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে অনেকের থাকে না, টাকনার নিচে আমরা প্যান্ট ঝুলায় পড়ি কিনা, অনেক সময় প্যান্ট পরি, লুঙ্গি পরি, পায়জামা পরি, টাকনার নিচে ঝুলে থাকে। নবীজি বলতেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। ও আমার সাহাবীরা, যদি কেউ টাকনার নিচে কাপড় ঝুলায় পড়ে, লুঙ্গি ঝুলায় পড়ে, পায়জামা ঝুলায় পড়ে, ওই টাকনার নিচের অংশটা আল্লাহর জাহান্নামে যাবে। একটু বুঝা বলেন, আমার যদি টাকনার নিচের অংশ অর্থাৎ পা টুকু জাহান্নামে যায়, মাথা তো জান্নাতে। আমার কথা বুঝেন নাই? প্রশ্ন, পা জাহান্নামে আর মাথা জান্নাতে থাকবে? যদি পা জাহান্নামে যায়, মাথা কই থাকবে? জাহান্নামেই তো থাকবে। পাই জাহান্নামে, তো মাথা আবার জান্নাতে হয় কেমনে? নবীজি বলতেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। কারো যদি লুঙ্গি পায়জামা যদি টাকনার নিচে নেমে যায়, ঝুইলা যায়, তাহলে ওই ব্যক্তির ওই টাকনার নিচের অংশটা আল্লাহর জাহান্নামে জ্বলবে। আমরা কি মনে করি? আমরা মনে করি শুধু নামাজে আসলে এটা উঠাইতে হয়। কি দেখেন নাই, উযু কইরা ভিতরে ঢুকে আস্তে আস্তে কোচায়, সে মনে করে শুধু নামাজের টাইমে মনে হয় উঠাইতে হয়। এটা মনে করে অনেকে। এটা কি শুধু নামাজের ব্যাপার না সর্বদা? এটা কি শুধু এক সময়ের হুকুম নাকি দাওয়ামী হুকুম? সর্বদা করার মতো হুকুম। সব সময় আপনাকে টাকনার উপরে কাপড় পরতে হবে। তো যাই হোক, যখন নবীজি এই হাদিস যখন বর্ণনা করলেন সাহাবায়ে কেরামের সামনে, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার তো পেটটা একটু ভারী, আমার তো লুঙ্গিটা বারবার একটু নিচে নেমে যায়, ইয়া রাসূল আমি কি করব? নবীজি বলতেছেন তুমি বাদ। তুমি কি? তুমি বাদ, তোমার সাথে এত চাপ নেই। সাহাবীর মর্যাদা বুঝতেছেন? তুমি বাদ, তোমার ব্যাপার আলাদা। এমন সাহাবী এরকম জিহ্বা টানতেন বের করে করে, জিহ্বাটা টানতেন। আরে আবু বকর, তুমি কেন আবু বকর হইলা? তুমি কেন এরকম সবুজ ঘাস হইলা না? তোমাকে ওই জংলার পানি খেয়ে ফেলতো শেষ।